এবার রাজ্যে অ্যাকশন হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিস্ফোরক শুভেন্দু অধিকারী নিশ্চয়ই আরো বেশি করে ইডি সিবিআই পাঠাতে বলে এসেছেন। রাজ্যের মানুষ বিব্রত হলে খুশি হন শুভেন্দু। কটাক্ষ শান্তনু সেনের। ऑनरेबल एचएम का साथ जो डिस्कशन हुआ वो तो मैं बाहर बोलने वाला नहीं हूँ। वो तो आप आगे जो एक्शन होगा उसमें आपको दिखाई पड़ेगा। তিনি হয় বলে এসছেন আরো বেশি করে ইডি সিবিআই এর আক্রমণ বাড়াতে হবে তৃণমূলের বিরুদ্ধে। বাংলার মানুষ যত বিব্রত হবে তত শুভেন্দু অধিকারী আনন্দিত হবেন, তিনি স্যাডিস্টিক প্লেজার হবে তার মধ্যে। তাই তিনি হয়তো বলে এসেছেন, তাই বলছেন দেখুন এবার অ্যাকশন কি হয়। সিএ চালু হবেই ফের আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই রুল ফ্রেমিং শুরু হয়ে গিয়েছে, দাবি বিরোধী দলনেতার। একনায়কতন্ত্র চালানোর চেষ্টা কেন্দ্রের, তাই রাজ্যের ক্ষমতা খর্ব করার চেষ্টা। বিভাজনের রাজনীতি করছে বিজেপি। আক্রমণ শান্তনু সেনের। উনি তো ওপেনলি বলেছেন সিএ চালু হচ্ছে, রাজ্য সরকার এবং ডিএমদের কোনো ভূমিকা থাকবে না, রুল তৈরি হচ্ছে, ইউ নো ইট, রুল ডিক্লারেশন হয়ে যাবে, আমাদের স্বপ্ন পূরণ হবে। কবে হবে আমি ডেট বলবো না। जो सरकार 370 हटा सकता है वो सरकार सीए भी लागू कर सकता है। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে দিয়ে একটা একনায়কতন্ত্র চালানোর চেষ্টা তো বিজেপি করছে, সেটা আমরা সবাই জানি। রাজ্যের সরকারকে ক্ষমতা না দিয়ে তার ক্ষমতা খর্ব করে সমস্তটা কেন্দ্রীভূত করা। 4.5 বছর আগে গায়ের জোরে পার্লামেন্টে বিল পাশ করানোর পর রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরেও নবার তারা রুল ফ্রেমের জন্য খালি টাইম এক্সটেনশন চেয়ে গেছে। এখন অব্দি তারা রুল ফ্রেম করতে পারেনি। এই সিএ নিয়ে বিজেপির নেতারাই বাংলায় একে অপরের বিরুদ্ধাচরণ করে অন্যরকম কথা বলে। সার্বিকভাবে ভারতবর্ষের মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করার জন্য সিএ করার যে প্রচেষ্টা, এবং এই জন্য এই নাটক তারা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে।